দেখ কেনে বাহামণিটা কেমন সরমটা পাচ্ছে। আরে হ্যাঁ বাহামণি মোটা না টনটনাইছে ওর মরদটার লিগে। কি রে বাহামণি বল। আরে শুন না মরদটা কি বলে বল না সোয়াগটা করার সময়। কি আবার বলবে, বলে যে তুই ছাড়া মোর জীবনটাতে আর কেউ নাই, তোকে আমি সব থেকে বেশি ভালোটা বাসি সব বলে। তোর ভাগ্যটা কি ভালো আনছে রে বাহামণি, অমন একটা মরদ আর তোর মতো মেয়া। মরদটা সোয়াগটা করে বটে। এবার আমি যাই। শুন না বাহামণি কি বলে বল না সোয়াগটা করার সময়। সামুতে না মোর পরীক্ষাটা আনছে বুঝলি তো, পরীক্ষার হলটাতে ও মোর সঙ্গে বুসাটা থাকবে। ওসব পরীক্ষা বাদ দে বাহামণি, এখন বিয়া হয়ে গেছে, অমন শ্বশুর ঘর উমন মরদ, এখন তো শুধু মরদের কথাই শুনবা বটে। এবার বল তো ও তোকে কোথাকে নিয়ে বেড়াতে যায়? মোকেলে হি ও সিনেমাটা দেখাতে নিয়ে যায়, তারপর বড় বড় রেস্টুরেন্ট গুলোতে খেতেটা নিয়ে যায়। হি আরে হি রে, তুই মরদ গুলানের মতো প্যান্ট জামাটা পরে যাস বটে। হি সেটা জিতেই হবে, ওর বাইকটার পিছনে বসে চেপে যাই কিনে। তোর ডর লাগে না? ডর কিসের, আমি তো জনাইন ধরে যাই বটে। সকলের সমুতে জোড়াইন ধরে যাস তুই? কি করব বল, কলকাতা শহরটাতে তো ইমনই লমটন। আরে দাঁড়া কিনে আর একটু কথা বল তাহলেই যেতে দেব। ফির কি কোথাটা আনছে? আচ্ছা ঠিক আনছে, মোর স্বামীটা যখন আসবে বলবা যে তোদের সঙ্গে বসে গল্পটা করতে। কবে আসবে রে তোর স্বামীটা? তোকে নিতে আসবে ক্লাই? কোনদিন আসবে ক্লাই? কিসের লিগে আসবে বল, আমি ওর কি আনছি? এ বাহামণি তোর বর কবে আসবে বল কিনে। আচ্ছা ইলে তো তোরা দেখতেই পাবি সর। আরে শুন না সি কথাটা বল কিনে। কোন কথাটা? তুদিকে ছেলের লিগা কিছু বলে নাই তোর মরদটা? আরে সে কি চায়, ছেলে না মেয়ে? দেখ বাহামণি তো সরমটা যেতে পারছে ক্লাই। মারাং বুড়ো, আমি কেনে সরমটা পেছি মারাং বুড়ো? সরম তো দিদিমণিটার পাওয়ার কথাটা আনছে রে। তা হইলে আমি কেনে সরমটা পেছি? আমি ওর কেউ হইলাই রে, আমি ওর কেউ হইলাই। দেখো হচ্ছি তোমার তো অনেক অভিজ্ঞতা হলো, সবকিছু যে সবসময় খুব স্মুথ হয়েছে তাও না। তাই বলছিলাম যে কোথায় কোন জায়গায় যাচ্ছ সেটা আমাদের কেন বলছো না বলো তো? আমি তো বললাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। আরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা কোনো উত্তর হলো নাকি? কোথায় যাচ্ছিস সেটা বলতে তোর কি অসুবিধা হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা তুই বাড়ির লোকের কাছে গোপনই বা করবি কেন বলতো? তোর কি ধারণা আমরা জনে জনে বলে বলে বেড়াবো? আমি তখন থেকেই বলছি যে দুদিনের জন্য একটা কাজে বাইরে যাচ্ছি, যে কাজে যাচ্ছি কাজটা সেফ, আর যেখানে যাচ্ছি জায়গাটাও সেফ। তোমরাই বা কেন এত জেদাজেদি করছো জানার জন্য আমি তো বুঝতে পারছি না। কমলিকা জানে তো? ঠিক আছে আমাদের নয় নাই বললে, ওকে বললেই হলো। আমি জানি না, আমি জানতেও চাই না। আর ও যখন বলতে চাইছে না, তোমরা সবাই কেন এত জোরাজোরি করছো ওকে? দেখলে মেয়েটা রাগ করেছে, আর করবে নাই বা কেন? আর কত সহ্য করবে? বিয়ের পর থেকে একটা দিনের জন্য শান্তি পেয়েছে। মালক্ষী যেও না, মালক্ষী আমি ডাকছি একবার এসো। শুধু শুধু একটা বিষয়কে তোমরা সবাই মিলে কিন্তু জটিল করে দিয়েছো। আমরা জটিল করিনি, করেছো তুমি। আমি করেছি। হ্যাঁ তুই করছিস। আর জায়গাটা যদি সেফই হবে তো জায়গাটার দাম নিতে তোর কি অসুবিধা হচ্ছে? বলছি না কারণ আমি আমার বাড়ির কাউকে মিথ্যা কথা বলতে চাই না।
অথচ সত্যিটা বলতেও আমার আটকাচ্ছে যে, কিন্তু কোথায় আটকাচ্ছে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না কাকামণি। ডাকলে জেঠুমণি? হ্যাঁ মা, তুমি রাগ করে থাকলে আমাদের সবার খারাপ লাগে। রাগ করবো কেন জেঠুমণি? রাগ করিনি তো। না না, রাগ করাটা যে খুব অস্বাভাবিক তা তো নয়। জেঠুমণি, প্রত্যেকটা মানুষেরই তো একটা পার্সোনাল স্পেস থাকে, থাকাটা দরকারও। ওর চিরও আছে, তাই হয়তো ও শেয়ার করতে চায় না। ঠিক আছে, এর মধ্যে তো রাগারাগি করার কিছু নেই। দেখো, তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমার কোনো পার্সোনাল স্পেস নেই, আর আমি কোনো কিছু হাইডও করছি না। আমি তো কোনো কিছু হাইড করার কথা বলিনি। হচ্ছে কোনো কিছু হাইড করা আর পার্সোনাল স্পেস দুটো তো দুরকম ক্যাটাগরিতে পড়ে। মুন, ওসব কথা থাক মা লক্ষ্মী। অর্চি যখন এই বাড়িতেই থাকে তখন এই বাড়ির অন্য মেম্বারদের অন্ধকারে রেখে কোথাও যেতে পারবে না। ও কোথায় যাচ্ছে সেটা ওকে বলতেই হবে। আমি যদি এখন অন্য একটা জায়গার কথা বলি যেখানে আমি মোটেও যাচ্ছি না, তাহলে? অর্চি, কেন বুঝতে পারছিস না? এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের কাছে কোনো কিছুই আর সহজ নয়। তুই কোথায় যাচ্ছিস সেটা কিন্তু তোর কাছ থেকেই জানতে চাই, তোর বসের কাছ থেকে নয়। আমরা কেউ তোকে হিউমিলিয়েটও করতে চাই না। সব থেকে বড় কথা, এই সময় কমলিকা 2-3 দিনের জন্য ছুটি নিয়েছে অর্চির সাথে একটু বেড়াতে যাবে বলে। বিয়ের পর থেকে তো কোথাও যাওয়া হয়নি, আর এই সময় ওনার বাইরে যেতে হলো। মা, থাক না মা, প্লিজ। না, থাকবে কেন? ওকে সব সমালোচনার ঊর্ধ্বে? ওর কাজের কোনো ত্রুটি কেউ ধরতে পারবে না। আমার প্রয়োজন আছে তাই যাচ্ছি মা। বেশ, এবার সোজা সবটা বলে দাও তো, যাচ্ছটা কোথায় তুমি? এই প্রথম বাড়ির সকলের সামনে আমি মিথ্যেবাদী হচ্ছি। আমি এই প্রথম নিজের হাতে আমার চরিত্রে কালি লাগাচ্ছি, এই প্রথম। অথচ এটা না করে আমি শান্তি পাচ্ছি না। ওই মেয়েটার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। আমার প্রাণ বাঁচানোর দাম ওকে ফিরিয়ে দিতেই হবে। কি হলো, চুপ করে রইলে যে? তুমি এটুকু বুঝতে পারছো না কেন যে তুমি কোথায় যাচ্ছ আমাদের না জানালে আমরা তোমাকে এই বাড়ি ছেড়ে বেরোতে দেবো না? জামশেদপুরে যাচ্ছি। ব্যাস, এত হয়ে গেল। এই সামান্য কথাটা বলতে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছিল। আসি মুন। দেখো মুন, আমি এরপর একদম ফ্রি। তুমি যেদিন যখন বলবে। আসি জেঠুমণি। আয় বাবা, আয়। কাকামণি, মা, আসি। আমি ভালো করে পুড়িলাই তাহলে। তা এটা আমার বড়ার কথাটা আসছে কোথা থেকে? বাহামনির মনে লেগেছে। ওর বরের নামে কোনো কথাই বলা যাবে না। বাপরে, তার লিগে লও। তাহলে কিসের লিগে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।